যাবেন ভাই, কি ব্যাপার এখনো তো ভাই? ভাই এরকম চিল্লা চিল্লা দাঁড়ায় আছেন, ঠিক আছে, সমস্যা নেই। এই ফোন স্যার। আপু কেমন ছিল? ফোন নিতে নামান। ভালো ছিল। আপনি কেমন আছেন? তো ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন? কেমন ছিল একটু আমাদের জানাবেন। দর্শক প্রতিক্রিয়া ভালো ছিল। সত্যি কথা বলতে সিনে সিনে তাদের প্রতিক্রিয়া ছিল হাসি, আনন্দ, হাততালি। সেই অনেকদিন পরে মানে নিজেরই সিনেমা দর্শকরা এরকম সাড়া দিচ্ছিল, ভালো লাগতেছিল আসলে। ওকে, থ্যাংক ইউ আপু। আপনি কি খুশি নাকি আপনি স্যাটিসফাইড ছবিটা দেখার পরে? স্যাটিসফাইড বলতে স্যাটিসফাইড তো 100% হওয়া যায় না। আমি আসলে আপ্রাণ চেষ্টা করি অভিনয়ে ফোকাস করার জন্য, তো আমার সেই চেষ্টাটা 80% সফল হয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপু কেমন দেখলেন? আপু আপনার বিষয়ে আপনার কেমন লেগেছে? যখন আমার সিনগুলো আসে, দর্শকের উল্লাস দেখে আমার মানে কিছু বললেন? যখন পর্দায় আমার এন্ট্রি হয় তখন দর্শকের রিয়েকশন, তাদের চিৎকার, এটা আমাকে অনেক অনেক বেশি ইমোশনাল করে তুলেছে। আর এই অনুভূতি সত্যিই অন্যরকম। আর সবাইকে বলবো মধ্যবিত্ত সিনেমা দেখবেন। এই সিনেমার সুখ, দুঃখ, যন্ত্রণা, মধ্যবিত্ত পরিবার, একজন নারীর জীবনের ক্রাইসিস, তার জীবনের আমাদের ক্রাইম, সমাজে সব কিছু তুলে ধরা হয়েছে। অবশ্যই মধ্যবিত্ত সিনেমা দেখবেন এবং বাংলা সিনেমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আপনার আম্মুকে নিয়ে এসেছেন, আমরা জানলাম আপনি। আপনার কেমন লেগেছে? আপনার কেমন লেগেছে? আসলে কি যখন ওকে ফার্স্টে দেখিয়েছে, দর্শকের যে একটা উত্তেজনা এবং দর্শকের যে একটা মানে হইচই পড়ে গেছে, ওটা আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে, আপু আমরা একটু পরে কথা কেমন লাগলো ভাই? অসাধারণ অসাধারণ। আমরা পরে দিচ্ছি ভাই আপনি কি বলবেন কেমন লাগলো? তারা পরে দিব না, দর্শকদের নেন, দর্শকদের। আচ্ছা ভাই কেমন ছিল? বাস্তবতা তুলে ধরা হয়েছে, অনেক ভালো লেগেছে। অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক মজা লাগছে আলহামদুলিল্লাহ। কেমন ছিল আপু? ভালো না, থার্ড ক্লাস, মানি ওয়েস্ট, টাইম ওয়েস্ট। কেমন ছিল? ভালো ছিল, ভালো লেগেছে। কালকেও দেখার মতো ছিল, মানে কালকেও দেখবো। কেমন ছিল ভাই? সো সুইট, বিউটিফুল। ভালো ভালো ছিল, খুব ভালো। অসাধারণ। ভালো লাগছে, খুবই ভালো লাগছে ভাই কেমন ছিল? হ্যাঁ, বছরের প্রথম ছবি ভালো লাগছে আমাদের কাছে। থ্যাংক ইউ ভাই কেমন ছিল? আমার ভালো লাগছে, সুন্দর হয়েছে, ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি, খুব সুন্দর, নতুন হিসেবে ভালো করছে। ভাই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সুপার কেমন সুপার ছিল ভাই? সুপার সুপার সুন্দর হয়েছে। আগামী দিনের জন্য তার জন্য শুভকামনা। কেমন ছিল ভাই? অনেক সুন্দর। কেমন ছিল? নায়কের অভিনয় অনেক সুন্দর, তবে নায়ক হিসেবে সে ঠিক আছে। আমরা ভবিষ্যতে চাই তাকে দিয়ে খুব ভালো ভালো কাজ করাক, এবং নায়কের অ্যাক্টিং অনেক সুন্দর ছিল। তার দেখতেই সুন্দর, বাট তাকে কিছুটা করানো উচিত আমাদের। 10-এ কত দিবেন? আপনার মার্ক কত দিবেন? 10-এ আমি 8 দেব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই কেমন ছিল? ভাই কেমন ছিল? আমরা শিশির ভাইকে চাই, ইনশাল্লাহ শিশির ভাই আমরা সম্মান করি অবশ্যই। আর আমরা ইনশাল্লাহ নেক্সট সাকিবকে যদি আমরা ফলো করি, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় আমাদের শিশির ভাই হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শিশির ভাইয়ের কোন দিকে অভিনয়টা আপনার ভালো লাগছে? সুপার। এই সিনেমাটা মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের জীবনের কথা। এই ছবিটা হলো বাংলাদেশের মানুষের মানে মনের কথা। এই সিনেমাটা দেখার পর মানুষের মনে হবে যে আমি আমার জীবনের ছবি দেখছি, আমার জীবন কথা এখানে তুলে ধরা হয়েছে। মানে আমাদের বাংলাদেশের ফিল্মের জন্য, মানে বাংলাদেশের মানুষের জীবনের জন্য এই ফিল্মের কাহিনীটা সম্পূর্ণভাবে একদম পারফেক্ট একটা ছবি। এবং এই ছবিটা আমি হলফ করে বলতে পারি সুপার ডুপার হিট একটা ফিল্ম হবে এই মধ্যবিত্ত।
এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই ফিল্মটাতেই আমার জীবনের প্রথম গান, মানে প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমার মানে আবির্ভাব হয়েছে। আমার জীবনের ইতিহাস যে প্রথম মানে বাংলা ছায়াছবিতে আমার গান হয়েছে। এই গানটা হচ্ছে ডিজিটাল রূপবান। তো গানটার গানটা অসম্ভব সুন্দর হয়েছে। আমি যখন গানটার ভিজুয়াল দেখছি মানে আমার খুশিটা আমি চেপে রাখতে পারছি না। অসম্ভব সুন্দর একটা গান হয়েছে। আপু একটু গানটা বলেন একটু জোরে। আমি রূপের রানী হি আমার ভরা জওয়ানি, আমি রূপের রানী হি আমার ভরা জওয়ানি, সবার মনে আমায় দেখে লাগে শুধু টান। আমি ডিজিটাল রূপবান, আমি ডিজিটাল রূপবান, আমি ডিজিটাল রূপবান, আমি ডিজিটাল রূপবান। আমার রূপের ঝলকে, আমার চোখের পলকে, আমার রূপের ঝলকে, হায়রে চোখের পলকে, সবার মনে তুলে দেবে প্রেমের তুফান। আমি ডিজিটাল রূপবান, আমি ডিজিটাল রূপবান, আমি ডিজিটাল রূপবান, আমি ডিজিটাল রূপবান। অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। কিছু বলো। একটু সামনে আসি, একটু সামনে আসি। ভাই দাঁড়ান একটু ভাই, এমনি জানেন না তারা দিতে যাবে গা। যাও আপু জাকারে ভাই, ভাই ফোনটা একটু নিচে করেন, পিছনে বড় ক্যামেরা ধরতে দেন। পিছনে গেছি তো। আপু একটু অনুভূতিটা বলুন। অনুভূতি বলতে তানভীর ভাই যে ডিরেক্টর, উনি আমার অনেক আগের পরিচিত, গল্পটা আমি জানতাম আগে থেকেই। তো এখন তার মেকিং দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগলো। সিনেমার গল্পটা খুবই সুন্দর, গানগুলো খুবই সুন্দর। আর আমি স্পেসিফিকলি যদি বলতে চাই তাহলে আমি বলবো শিশির সর্দারের কথা। ওর অ্যাক্টিং আমার কাছে খুব আগে থেকেই ভালো লাগে। ভাই সিনেমার কোন ক্লোজ করেন, ক্লোজ নেন, সবাই নেন, আসেন। না সেটি আসবে, এটা সরাবো। অনেক আড্ডা নিতে যান। আমাদের বাংলাদেশের প্রায় 80% আপনারা আপনাদের সাথে কানেক্টেড করতে পারবেন এই গল্পটাকে। আমার কাছে সবকিছু ভালো লেগেছে। একটা মানে স্পেসিফিকলি একটা জায়গার কথা বলবো সেটা অবভিয়াসলি না, আমি বলবো না। আমার যতটুকু আমি দেখেছি, আমি মেবি হাফ থেকে দেখলাম শেষ পর্যন্ত, আমার কাছে পুরোটাই ভালো লেগেছে। গানগুলো স্পেশালি গানগুলো খুব বেশি ভালো ছিল। কার অভিনয় শুনবেন? অভিনয়ের কথা যদি বলি, সিনেমাটাতে সিনিয়র কিছু আর্টিস্ট ছিলেন লাইক বর্দা মিঠু বা অন্য যারা ছিলেন। আমার কাছে নতুন হিসেবে শিশিরের অ্যাক্টিং খুব ভালো লেগেছে। শিশির আপনার এখান থেকে দর্শক কত মার্ক দিবেন? আমি শিশিরকে যদি দিতে হয় আলাদা করে 10 দিব। আপনার ফ্রেন্ড দেখে, বন্ধু দেখে? হ্যাঁ, আমার বন্ধু দেখে না, বন্ধু দেখে না, অ্যাক্টিং দেখে বাবা। বন্ধু দেখে তো অবভিয়াসলি না, অ্যাক্টিং দেখে। আচ্ছা, আপনি সিনেমা দেখছেন, আপনার বন্ধু টিকিট কেটে দিয়েছে নাকি আপনি কেটেছেন? আমার টিকিট ছিল। আচ্ছা, ওইদিকে হিরো ইন্টারভিউ দিচ্ছে। ওকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। থাক, এখানে ভাবে নিয়ে যাই।